দিয়ে জমিতে কীটনাশক ছেটানো যাবে। আর এই ড্রোনটি তৈরি করেছে দিনাজপুরের ছেলে সবুজ সর্দার। ইতিপূর্বে কিন্তু আমার পেজে এই ড্রোন নিয়ে কিন্তু বেশ কয়েকটি ভিডিও দিয়েছিলাম। এখানে আজকে কিন্তু একটু ব্যতিক্রম রয়েছে, কারণ ইতিপূর্বে যে ভিডিওগুলো দিয়েছিলাম সেগুলো মূলত বাংলাদেশ হাইওয়ে পুলিশের ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে এই ড্রোনটাকে কাজে লাগানো হয়েছিল। কিন্তু বর্তমান ব্যবস্থায় কিন্তু এই ড্রোনটা কিন্তু একটু ব্যতিক্রম জায়গায় রয়েছে। এই ড্রোনটা রয়েছে গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, মানে বাড়ির গবেষণা কেন্দ্রে কিন্তু এই ড্রোনটা রয়েছে। এবং এই ড্রোন দিয়ে কিন্তু কৃষি যন্ত্রপাতির যে মেশিনারি বিভাগ রয়েছে সেখানে মূলত এটাকে সংরক্ষিত রাখা হয়েছে। এবং যখনই এটা হাইওয়ে পুলিশের দরকার হয় তখন কিন্তু এটাকে নেওয়া হয়। এখানে মূলত এই কৃষি জমিতে কিভাবে আধুনিকায়নের মাধ্যমে জমিতে কীটনাশক ছিটানো যায় এবং কৃষি জমিটাকে কিভাবে আরও বেশি আধুনিকায়ন করা যায় সেই বিষয়ের লক্ষ্যেই কিন্তু দিনাজপুরের ছেলে সবুজ সর্দারের মাধ্যমে কিন্তু এই ড্রোনটাকে তৈরি করা হয়। এবং এই ড্রোনটা এতটা পরিমাণ বাংলাদেশে সাড়া ফেলেছে, অনেকে হয়তো বা এই বিষয়টা বিশ্বাসই করতে পারে না যে কৃষি জমিতে কিভাবে ড্রোন ব্যবহার করে জমিতে কীটনাশক ছিটানো যাবে। কারণ আপনারা হয়তো অনেকেই জেনে থাকবেন যে জমিতে যখন কীটনাশক ছিটাতে যায় অনেক কৃষকই কিন্তু দেখা যাচ্ছে কীটনাশক ছিটাতে গিয়ে দেখা যাচ্ছে মারাও গিয়েছে। এমনও কিন্তু অনেক অনাকাঙ্ক্ষিত কিন্তু ঘটনা ঘটেছে। কিন্তু সবুজ সর্দারের মাথায় কিন্তু এই বিষয়টা আসে যখন সেও যেহেতু একটি গ্রামের কৃষকের সন্তান, তখন সে ভাবলো কিভাবে এরকম ঝুঁকি কমিয়ে এই কীটনাশক ড্রোন দিয়ে ছিটানো যায়। তখন সবুজ সর্দার এই বিষয়টা নিয়ে যখন কাজ করতে শুরু করে তখন সবুজের এরকম উদ্ভাবনশীল বেশ কিছু বিষয় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীদের চোখে পড়ে। তখন এই সবুজ সর্দারকে টোটালটা কিন্তু ফান্ডিং করে তারা প্রায় 4 লক্ষ টাকা এটাকে ফান্ডিং করেছে। এবং এই 4 লক্ষ টাকা দিয়ে কিন্তু এই ড্রোনটাকে তৈরি করেছে। এই ড্রোনটাতে জিপিএস সিস্টেম রয়েছে এবং বিশেষ ক্ষমতা সম্পন্ন ব্যাটারি রয়েছে এবং কীটনাশক নেওয়ার জন্য কিন্তু আপনার একটা কিন্তু পাত্র রয়েছে এবং প্রতিটি পাকনার নিচেই কিন্তু কীটনাশক ছিটানোর জন্য আলাদা আলাদা কিন্তু পাইপলাইন রয়েছে, যেগুলোর মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে কিন্তু আপনার ড্রোন দিয়ে আপনি কীটনাশক ছিটাতে পারবেন। যেটা কিন্তু অত্যন্ত মানে সুকৌশলে কিন্তু এই ড্রোনটাকে তৈরি করা আছে এবং এটার ব্যবহার কিন্তু এখনো অ্যাভেলেবেল হয় নাই, কারণ এটা যেহেতু একটু ব্যয়বহুল প্রকল্প। এটা দেখাচ্ছে অনেক খামারিরা বা অনেক বড় মাপের যারা জমি চাষ করে থাকে তারা কিন্তু এই ধরনের ড্রোনের ব্যবহারটা করেছে। কিন্তু এটা কিন্তু মাঠ পর্যায়ে প্রান্তিক পর্যায়ে কিন্তু এই ড্রোনের ব্যবহারটা এখনও করতে পারে না। কিন্তু বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা যে জিনিসটা বলছে যে সময়ের সাথে সাথে এটা কিন্তু আরেকটু সাশ্রয়ী এবং কীরকমভাবে যেতে আরেকটু অ্যাভেলেবেল করা যায় এই বিষয়টা নিয়ে তারা কাজ করছে। এবং সবচেয়ে কৃতিত্বের যে বিষয়টা হচ্ছে সবুজ সর্দার একটি কলেজ পড়ুয়া ছাত্র। তিনি তার ক্ষুদ্র মেধা দিয়ে এরকম বিশাল বড় একটি প্রকল্প নিয়ে কাজ করেছে, যেটা সত্যিই খুব প্রশংসার দাবিদার। বাংলাদেশে অনেকেই ড্রোন ব্যবহার করে। ড্রোনগুলো সাধারণত এই ভিডিওগ্রাফির জন্য ব্যবহার হয়, কিন্তু এগ্রিকালচার ফিল্ডে স্প্রে করার জন্য ড্রোনের সারা পৃথিবীতেই ব্যবহার হয়েছে। আমাদের দেশে আমরা এই প্রথম এই ট্যালেন্ট হান্ট কার্যক্রমের মাধ্যমে সে প্রথমে যেটি ডেভেলপ করেছিল একটি ছোট ড্রোন ছিল, কিন্তু তার যেহেতু আইকিউ আছে এই জন্য আমরা ফান্ডিং করি এবং তাকে আমরা বিভিন্নভাবে মেন্টরিং করে তার মাধ্যমে বড় ড্রোন তৈরি করে এখন 16 লিটার পানিকে নিয়ে একসাথে ফ্লাই করতে পারে। আমরা এই জায়গায় সরকারের কাছে এই রিসার্চের মাধ্যমে একটা আপিল করব যে ফাইনালি এই ড্রোনটা যখন সেটেল হয়ে যাবে এটাকে অনেক উঁচুতে ফ্লাই করার দরকার নেই। উইদিন 20 মিটার মধ্যে 20 মিটারের মধ্যে ফ্লাই করলে চলবে, অনেক দূরে ফ্লাই করে যাওয়ার দরকার নাই। আমার মোটামুটি 1 কিলোমিটার ফ্লাই করলে হবে। এই ধরনের রেস্ট্রিকশন আছে, এই ধরনের সফটওয়্যার সহ এই ধরনের ড্রোনকে ব্যবহারের অনুমতি সরকার পরবর্তীতে আশা করি আমাদের সাধারণ জনগণের জন্য দিবে। এখন ড্রোন নীতিমালায় এটি সবার জন্য নিষিদ্ধ, বিভিন্ন জোনে নিষিদ্ধ রয়েছে, কিন্তু আমরা গবেষণার মাধ্যমে এই বিষয়টিকে সরকারের কাছে পলিসি প্ল্যানিং এ উন্নয়নের জন্য আমরা আবেদন রাখছি, কাজ করছি।